ঠিকাদার আইলে একটু টাইনা কাজটা করবে। আমি তো এ কাজ কোনোদিন করিনি। তোমার থেকে পয়সা দেবো না মিস্ত্রি থেকে তোমাকে পয়সা দেবো? কি করব, এই বয়সে কাজ করার কি আমার ইয়ে থাকে? কিন্তু সংসারের অভাবের জন্য আমি এই কাজে নেমেছি। লেভার তো দেখছি নিয়ে এসছো, তো মিস্ত্রি দাঁড়িয়ে কেন? কাজ নাই, তুমি দাঁড়িয়ে আছো। কি করবো ভাই, জোগাড়ই তো পাই না। জোগাড় পাও না? না। এই সারাদিন ধরে কাজ করবে, এখন বাজে তোমার 11:30, তো এই 5 পাট তুমি গাঁথনি করেছো। আর এই যে বৌদিকে যে নিয়ে এসছো, তো বৌদি তো দেখতে পাচ্ছি যে তোমাকে জোগাড়ই দিতে পারে না। তো চন্দনা বৌদিকে পাওনি? ওকে পাওয়া যায়নি তো। বা পাওয়া যায়নি? না। এখন তো এইভাবে তার কাজ করা যাবে না, এইভাবে কাজ কিভাবে করবে বলো? ওইভাবে করতে হবে। ওভাবে লিড করবে, কিন্তু কতক্ষণ করবে দাঁড়িয়ে? আর কি ব্যাপার বৌদি, তুমি যে এই বয়সে কাজে এসছো, কাজ তো দেখছি তুমি করতে পারো না, মিস্ত্রিকে তো জোগাড় দিতে পারো না, তো মিস্ত্রিকে তোমার থেকে পয়সা দেবো না মিস্ত্রি থেকে তোমাকে পয়সা দেবো? কি করব, এই বয়সে কাজ করার কি আমার ইয়ে থাকে? কিন্তু সংসারের অভাবের জন্য আমি এই কাজে নেমেছি। এই কাজটা আমি আগে থেকেই করতাম না, কিন্তু পয়সা কড়ির দরকার বলে আমি এই কাজটা করতে আবার এসেছি। পয়সার দরকার এসছো, কিন্তু এই কাজে তো খাটনি পরিশ্রম না করলে তো হবে না। আর এইভাবে তো জোগাড়, তো মিস্ত্রি তো দেখতে পাচ্ছেন যে একটা মিস্ত্রি রেট কত দেবো আর একটা লেবারের রেট কত, যেটা আমাদের চালু রেট সেটা তো দিতে হবে। আর এভাবে তো দাঁড়িয়ে তো হবে না। 5 পাট গাঁথনি হয়েছে, এখন 5 পাট এখন 11:30 বাজে, তো সারাদিনে কতটা গাঁথনি করবো? তো একটা মিস্ত্রির পয়সা, একটা লেবারের পয়সার যোগ্যতা গাঁথনি করতে হবে, তো ওইটুকু গাঁথনি করে তো পয়সা দেওয়া যাবে না। আপনি কি আর আগে কাজ তো বুঝছেন করেননি? আপনি এখানে কাজে যে এলেন, তা আপনাকে বলেনি আমার মিস্ত্রি যে কি কি কাজ হবে? না, এত কাজের কথা মিস্ত্রি আমাকে বলেনি। তো তুমি চন্দনা বৌদিকে পাই না, তো কাজটা বন্ধ করে দিলা না? দেখো, সব দিন তো সব রকম হয় না। আজকের দিনটা ওইভাবে চালিয়ে নি। মানে সে চন্দনা বৌদি আজকে আসতে পারেনি। আজ আসতে পারেনি? না। আমি তো এক গরিব, আমার থেকে বৌদি আরো গরিব, কিন্তু কি করা যায়, বৌদিকে একটু হেল্প করি, কাজটা যেহেতু করতেই হবে। বৌদি মশলা ফাইটা ফুটে দিচ্ছি, তুমি আস্তে আস্তে মশলাগুলা দিবে। আর ঠিকাদার আইলে একটু টাইনা কাজটা করবে। আমি তো এ কাজ কোনোদিন করিনি। এখন আস্তে সুস্থ করে নিয়ে একটু করতে হবে। ঠিকাদার আইলে একটু টাইনা করবে কাজটা। আর এই মশলা টসলা সব ফাইটা ফুইটা দিনো, তোমারও আরাম হবে। ঠিক আছে। ইট তো দেখছি মেলায় তুলে নিয়েছে, আর তো অসুবিধা হবে না, তো মেলায় ইট নিয়ে নিয়েছে। প্রথমে তো কাজ করতে পারছিল না, এখন তো দেখছি বেশ ভালোই ইট তুলেছে। না, আগের থেকে বৌদি কিন্তু এখন ভালোই কাজ করছে, লেবারটা কাজ ছাড়িও না। কারণ প্রথম প্রথম যাই হোক করতে পারছিল না, এখন ভালোই কাজটা শিখে গেছে ও। তো বৌদি, কাজ তো দেখছি যে তোমাকে আর মোটামুটি সাইড থেকে যেতে হবে না, তুমি এখানে বরাবর কাজ করো। ঠিক আছে, করবো। না কি বলছো? হ্যাঁ, ঠিক আছে, করবো। তো ঠিক আছে, করো। তো যাও ইট ফিট নিয়ে এসো। আর গাঁথনি কোনটা ধরবে? আপনি তো এবার এটা ধরবো। এটা ধরবে? হ্যাঁ, এটা ধরবো না। তাহলে লেভার চেঞ্জ করা কি দরকার আছে কি? না, লেবারটা চেঞ্জ করবো না। মোটামুটি তো বুঝলে এখন ভালোই কাজ করতে পারছে। ভালোই কাজ করছে। ভালোই কাজ করছে বলো? মোটামুটি পাচ্ছিল না, এখন মানে জোগাড় টোগাড় দিয়ে এরকম একটু রাখছে, বলতে হয় না। তো পয়সার লেগে গরিব মানুষ কিনা করতে হয়, দেখতে পাচ্ছেন তো। আমরা প্রথম যখন কাজে নিয়ে আসি পয়সার জন্য, তো গরিব মানুষের প্রচুর পরিশ্রম করে কাজ মোটামুটি মেজারমেন্ট নিয়ে আসতে পারে না, এত পরিশ্রমের সত্ত্বেও। তো বৌদি এখন কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যখন প্রথম লেভার নিয়ে আসবো, তখন আমরা মোটামুটি হাতে ধরে একটু কাজটা শিখাবার আমরা চেষ্টা করবো। তো আমার মিস্ত্রিকে দেখলেন কিভাবে হাতে ধরে কাজটা শিখালে। গরিব মানুষের বাস্তবিক মেহনত প্রচুর, কিন্তু মেহনত করে কষ্টর ফলাফল পায় না। তো সেই জন্য আমরা কি করতে হবে, তো সেই জায়গাতে আপনার পা রাখার মতো জায়গা হয় না, যেহেতু কাজ করতে পারে না। পয়সার জন্য আমরা আসি, তো পয়সা আর ঠিক মতো আমরা কাজ করতে পারি না বলে তো পয়সাটা আমি ঠিক মতো আর পাই না। আমরা যখন গরিব মানুষ যখন আমরা কাজে নিয়ে আসবো, তখন আমরা আশা করি একটু কিছুটা হলে আমরা একটু হেল্প করে তাকে আমরা উৎসাহ দিয়ে কিছুটা কাজ শিখিয়ে যদি দিই, সে মানুষটাই পয়সার জন্য ঠিক মতো ভালো কাজ করবে, তাই তো? হ্যাঁ, তা আশা করি আপনারা বুঝতে পারলেন গরিবের কি পরিশ্রম। আমরা একটা মেয়ে মানুষকে নিয়ে কাজ করছিলাম, তো সে পারছিল না, তো কিভাবে কি কাজটা করলো। তো আমার মিস্ত্রি ভাই শিখিয়ে দিল, শিখার পরে লেবারটা সবাই নিতে চাইবেন যে সারাদিনের হিসাবটা কিভাবে দেবো। তো কিভাবে হিসাব হলো আপনারা বুঝতে পেরেছেন।